ভিউয়ার্স, আমরা এখন এসেছি ইসেমতি বিলের এই চরবালিদিয়া গ্রামের পাশেই। এখানে একটা পার্ক সিস্টেম আছে। আমাদের গ্রামে একটা সুদর্শন জায়গা এটা বলা যায়, এবং আমাদের ইউনিয়নের শেষ মাথায়, নলদি ইউনিয়নের শেষ মাথায়, মানে দুইটা ইউনিয়নের মাঝখানে এই পার্কটা। ঠিক আছে, এখন এখানে আমার মামু শাহাবুদ্দিন সে এসেছে। আমরা এর সাথে কিছু কথা বলবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, কেমন আছো মামু? আলহামদুলিল্লাহ ভালো। আসলে তুমি তো ঢাকাতে থাকো, ঠিক আছে, এখন এই যে গ্রামে আইছো, এই প্রাকৃতিক যে দৃশ্য এটা আসলে কেমন লাগতেছে? এটা আসলেই প্রাকৃতিক দৃশ্য, এটা বলার মতো কিছু নেই। আমরা প্রতিটি মানুষই নারীর টানে, ভালোবাসার টানে, যে টানেই হোক না কেন, এই মায়ের কোলে ফিরে আসি বা প্রকৃতির মাঝে ফিরে আসি। আর এই জায়গাটা আমাদের এমন একটি জায়গা, এটা আমরা ছোট থাকতেই চলাফেরা ছিল, তখন এদিকে নৌকা নিয়ে আসতাম, এই রোড তখন ছিল না। আর এখন ঈদের যে অংশটুকু এখানে দাঁড়িয়েছে, নলদিম, এর পাশে মিঠাপুর, চরবালিদিয়া, হেসলাগাতি, দীননাথপাড়া, প্রতিটি মানুষের একটা মনে হয় যে এই জায়গাটা একটা প্রাণ ভোমরা বা প্রাণের মানে অক্সিজেন টাইপ একটা অংশ এখানে বিকালবেলা আমরা দেখতে পাই। ওই যে আমাদের সামনে তাকালেই একটা পুরা মানুষের হিড়িক লেগে গেছে এই জায়গাটুকু। আর এই জায়গাটা আমরা আসলে অন্যরকম একটা ফিল পাই, অন্যরকম একটা অনুভূতি আসে যে না, একটা মনোরম পরিবেশ, অত্যন্ত ভালো একটি পরিবেশ। না হচ্ছে তো তা প্রতিটি মানুষেরই লক্ষ্য থাকে যে কোনো একটা সুন্দর প্লেস, সুন্দর স্থানে চলাফেরা করা, ঘোরাঘুরি করা। এটা ঈদের দিনে প্রতিটি মানুষেরই একটা লক্ষ্য থাকে। ঈদের দিনে মানুষ ভালো স্থানে যায়, খারাপ স্থানে যায় না। এখন আমাদের আশেপাশে যতগুলো জায়গা আছে, প্রাকৃতিক স্থানগুলো আছে, তার ভিতরে উল্লেখযোগ্য একটা স্থান হচ্ছে আমাদের এই স্থানটা। আর এই স্থানটা আসলে এখানে বাতাস আছে, সমস্ত লোককেই কেন যেন পাওয়া যায়, যার কারণে আমাদেরও ছুটে আসা। দূর থেকে, আমি নড়াইল থেকে আসছি, এখন এসে পেলাম। যাই হোক, ভালো লাগছে। আর এই স্থানটা সবার কাছে ভালো একটা স্থান, আমাদের প্রিয় একটা স্থান বলা চলে বর্তমানে। ধন্যবাদ মামু। আসলে কথা হচ্ছে গেলো ভিউয়ার্স, আমরা এই বিল্ডিং এর আটকা জায়গা থাকতে থাকতে এরকমের পরিবেশে আমরা খুব কম চলি। এটা একবারে যে নিঃশ্বাসটা নিই, মনে হয় যে বুকটা ভরে যায়। এই যে যে গ্রামের যে আবহাওয়াটা দেখেন, গ্রামে হয়তোবা আমার ভালো কোনো ইন্টারনেট নেই, হয়তোবা আমার বড় কোনো সিনেমা হল নেই, হয়তোবা আমার বড় কোনো বাস নেই, কোনো এসি নেই, কিন্তু তারপরেও এই সহজ সরল দ্বীপটা, ঠিক আছে, এটা আল্লাহর প্রদত্ত যে একটা জীবন, আল্লাহর প্রদত্ত যে একটা ঠান্ডা যে আবহাওয়া, যে প্রকৃতি, এটা আসলে প্রতিটা মানুষকেই অনুভূতি শিহরিত করে। ধন্যবাদ, সবাইকে দাওয়াত থাকলো, আসবেন সবাই বেড়াইতে সবারই ইনশাআল্লাহ। দাওয়াত, জি, সবাই আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।